আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি কিন্তু ডায়লগ নিয়ে আসছি, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর বর্তমান সময়ে করোনার জন্য কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আবার করোনার জন্য স্কুল কলেজগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে বা বন্ধ বর্তমান সময়। তো আমি রিকোয়েস্ট করব অ্যাট দ্য টাইম এই সময়টাকে, তোমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা, এই সময়টা তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ব্যয় করো, তাহলে আমার মনে হয় সব থেকে বেটার হয়। তোমরা যারা স্টুডেন্ট আছো, আমি তাদের জন্য বারবার বলছি, সে একবারে আমি কি বলবো, ক্লাস 2 থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত সকল স্টুডেন্টের জন্য একই কথা। প্লিজ প্লিজ লার্ন ইংলিশ। ইংলিশ শেখাটা খুবই জরুরি। সো তোমাদের যে কোনো মূল্যে তোমরা ইংলিশ শিখতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা শুরু করব। আমরা শুরু করব আজকে ডায়লগ, খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ ডায়লগ। হাউ টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার উপায় কি? এই ইংরেজি শেখার উপায়টা খুবই একটা ব্যাপার। তো দেখি আমরা কীভাবে ডায়লগটা আলোচনা করতে পারি তোমাদের সামনে। তো দেখো, স্বাভাবিকভাবে পরীক্ষায় বা কোশ্চেনে থাকতে পারে, রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার পদ্ধতি সম্পর্কে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখো। খুব সুন্দরভাবে কিন্তু এটা বলা হয়েছে। এবার আমরা আসি, দেখো, ওয়ার্ড মিনিং। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে ওয়ার্ড মিনিং আমি করার চেষ্টা করি। তো যাই হোক, তো এখানে 5 থেকে 6টা ওয়ার্ড দেওয়া আছে। ভাই, যদি কারো ভালো না লাগে তাহলে কোনো দেখার দরকার নাই। তবে তোমরা যদি পারো এই 5টা ওয়ার্ড অবশ্যই মুখস্থ করে দেখে তারপরে চলে যাবে। সো লেটস গো। টেনশন মানে হচ্ছে দুশ্চিন্তা। রাইটেন মানে লিখিত। বিসাইডস মানে তাছাড়া। ইমপ্রুভ উন্নত করুন বা উন্নত করা। মুভিজ মানে সিনেমা। রাইটেন মানে লিখিত। তো এই তো ওয়ার্ড মিনিং এই আজকের ডায়লগের যে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডগুলা আমি তোমাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছি, যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। আর তোমরা জানো আমার প্রতিটা ভিডিওই বাংলা টু ইংলিশ থাকে। তো তারপরও একটা কথা বলি, আমি কে, সি এবং কিউকে স্বাভাবিকভাবে আমি ক্ষয়ের মতন উচ্চারণ করে থাকি, এবং পিকে আমি ফয়ের মতন উচ্চারণ করে থাকি, আর হচ্ছে টিকে আমি ঠয়ের মতন উচ্চারণ করে থাকি অধিকাংশ সময়। তো এদিকে একটু লক্ষ্য করবা। তো আবার অনুরোধ করছি, ভাই প্লিজ, তোমরা 2 থেকে যারা একবারে অনার্স মাস্টার শেষ করেছো বা করতেছো, তাদের জন্য বলছি, ভাই, জব যদি পেতে চাও, নিজেকে যদি সেভাবে প্রেজেন্টেশন করতে চাও, তাহলে যে কোনো মূল্যে ভাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেন ভাই, প্লিজ। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করতে পারি। মাইসেলফ কি বলছে? হাই ফ্রেন্ড, হাউ আর ইউ। হাই বন্ধু, কেমন আছো? স্বর্ণা বলতেছে, নট ফাইন, আই অ্যাম ইন টেনশন। ঠিক নেই, আমি টেনশনে আছি। আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, কারণ অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা উচ্চারণের ক্ষেত্রে একটু সমস্যা, তাদের জন্য এভাবে বলে দিচ্ছি, তোমরা একটু বিরক্ত হবে না। যাই হোক, মাইসেলফ, হোয়াট ইজ দ্য টেনশন অ্যাবাউট। টেনশনটা কিসের? স্বর্ণা বলতেছে, আই কাট আ সরি ফিগার ইন ইংলিশ ওয়ান্স এগেইন। আমি আবার ইংরেজিতে খারাপ করেছি। তার মানে কি? স্বর্ণা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে খারাপ করেছে, এটা বলতেছে। এবার দেখো, মাইসেলফ, ইউ শুড ইমপ্রুভ ইংলিশ। তোমার ইংরেজি উন্নত করা উচিত। স্বর্ণা, বাট হাউ, কিন্তু কিভাবে? মাইসেলফ, ইউ হ্যাভ টু রিড স্টোরি বুকস রাইটেন ইন ইংলিশ। তোমাকে ইংরেজিতে লেখা গল্পের বই পড়তে হবে। মানে ভালো কিছু করতে হলে ইংরেজি গিয়ে যে বিভিন্ন গল্প আছে এই ধরনের বই পড়তে হবে। স্বর্ণা, ইজ দ্যাট অল? এটুকুই কি? মানে এতটুকুই কি? মাইসেলফ,
ইউ হ্যাভ টু রিড ইন ইংলিশ ডেইলি এভরি ডে। Besides, you should watch English movies, টিভি, নিউজ। তোমাকে প্রতিদিন ইংরেজিতে পড়তে হবে। তাছাড়া তোমার ইংরেজি সিনেমা, টিভি, সংবাদ দেখা উচিত। মানে কি, ইংরেজি ভালো করতে হলে সত্যি কথা একটা বলি তোমাদের, ইংরেজি তুমি যদি ভালো করতে চাও, যারা স্টুডেন্ট আছো, বিশেষ করে ক্লাস 2 থেকে শুরু করে যারা 9-10 পর্যন্ত, বা অনার্স মাস্টারও যারা করতেছে, যারা ইংলিশে বুঝো না, তাদের জন্য বলছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিসেনিং। anyhow you have to listening regular। এই লিসেন যদি তুমি প্রতিদিন যদি শোনো ইংলিশ, তাহলে কিন্তু অনেক অনেক ইমপ্রুভ হবে আমার একটা ধারণা, ইনশাল্লাহ। শোনা বলছে, থ্যাংকস ফর ইয়োর সাজেশন। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। মাইসেলফ, ইউ আর ওয়েলকাম। আপনাকেও স্বাগতম বা আপনাকে স্বাগতম। তো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকে তোমাদের সুন্দর একটি ডায়লগ। আশা করি এই ডায়লগটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর যদি কারো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবা, আমি চেষ্টা করবো সেই ভিডিওটা তৈরি করার জন্য তোমাদের জন্য। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার আরেকটা চ্যানেল আছে খায়রুল ইসলাম টিভি, সেই চ্যানেলটাকে তোমরা দেখে আসতে পারো। সো বাই, আল্লাহ হাফেজ।